নমস্কার, আমি সুগত অধিকারী রত্তলা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় সার্ভাইকাল স্পন্ডিলোসিসের এক্সারসাইজ নিয়ে। আমি কিছু সহজ এক্সারসাইজ সার্ভাইকাল স্পন্ডিলোসিসের জন্য দেখাবো, যে এক্সারসাইজগুলো আপনারা বাড়িতে বসে করতে পারবেন সার্ভাইকাল স্পন্ডিলোসিসের মেনটেন্যান্সের জন্য, যাতে সার্ভাইকাল স্পন্ডিলোসিসটা না বেড়ে যায় এবং কন্ট্রোলে থাকে। চলুন দেখে নিই কী ধরনের এক্সারসাইজ সার্ভাইকাল স্পন্ডিলোসিসের জন্য করতে হবে। এক্সারসাইজ করার আগে কতগুলো জিনিস একটু বলে নিতে চাই। শুধু এক্সারসাইজ করলে হবে না, তার সঙ্গে কিছু রেস্ট্রিকশন আপনাদের মেনে চলতে হবে, তবেই সার্ভাইকাল স্পন্ডিলোসিসকে কন্ট্রোলে রাখা যাবে। রেস্ট্রিকশনগুলোর মধ্যে প্রধান রেস্ট্রিকশন হচ্ছে মাথা সামনে ঝুঁকানো যাবে না। এইভাবে মাথা ঝুঁকিয়ে কাজ করা যাবে না। সামনের দিকে মাথাটাকে ঝুঁকানো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। মাথা ঝুঁকিয়ে কাজ করলে সার্ভাইকাল স্পন্ডিলোসিসটা বাড়তে থাকবে। তাই প্রধান রেস্ট্রিকশন সামনে মাথা ঝুঁকিয়ে কাজ করা যাবে না। 2 নম্বর হচ্ছে ভারী জিনিস তোলা যাবে না বা ভারী জিনিস বওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে উঁচু বালিশে শোয়া যাবে না, মোটা বালিশে শোয়া যাবে না। পাতলা বালিশ বা একটা চাদর ভাঁজ করে তার উপর মাথা দিয়ে শুতে হবে। আর 4 নম্বর হচ্ছে ভারী ব্যাগ পিঠে বওয়া যাবে না বা ভারী কোনো জিনিস মাথার ওপরে তুলে বওয়া যাবে না। এইগুলো অ্যাভয়েড করতে হবে। এই রেস্ট্রিকশনগুলো মানতে গেলে অনেক সময় আমাদের কাজে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের কাজের পদ্ধতিটাকে একটু পাল্টাতে হবে, চেঞ্জ করে নিতে হবে, নিয়ে চেষ্টা করতে হবে রেস্ট্রিকশনগুলো মানার। ধরুন মাথা সামনে ঝুঁকিয়ে কাজ করা বারণ, অথচ আপনি অনেক পড়াশুনো করেন। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে পড়াশুনোটা খাটে বসে মাথা নিচু করে এইভাবে না পড়ে চেয়ার টেবিলে বসে পড়া, যাতে মাথাটা সোজা থাকে। কিংবা আপনি অনেকক্ষণ ধরে মোবাইল দেখছেন, সেক্ষেত্রে মোবাইলটাকে উঁচু করে মাথাটাকে সোজা রেখে দেখতে হবে, যাতে মাথাটা সামনের দিকে না ঝুঁকে যায়। আপনার প্রফেশন হয়তো কম্পিউটারকে নিয়ে, অনেকক্ষণ ধরে কম্পিউটার দেখছেন, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে কম্পিউটারের মনিটরটাকে আই লেভেলের কাছাকাছি রাখা, যাতে মাথাটা সামনের দিকে না ঝুঁকে যায়। এইভাবে নিজের মতন করে কাজগুলোকে একটুখানি পাল্টে নিতে হবে, যাতে মাথাটা সোজা থাকে, মাথাটা সামনের দিকে না ঝুঁকে। ফরওয়ার্ড ফ্লেকশনটাকে অ্যাভয়েড করতে হবে। এইটা মেনে চললে সার্ভাইকাল স্পন্ডিলোসিসটা চট করে বাড়তে পারবে না। এই সঙ্গে যেগুলো বললাম, বালিশ পাতলা নিতে হবে বা একটা চাদর ভাঁজ করে শুতে হবে, এবং ভারী জিনিস তোলা বা বওয়া যাবে না। ধরুন ফুল গাছে জল দেওয়া আপনার অভ্যাস, সেক্ষেত্রে অল্প অল্প জল নিতে হবে, ভারী 1 বালতি জল না, বা পাইপে করে জল দিতে হবে। এইভাবে নিজের মতন করে কাজগুলোকে পাল্টে নিতে হবে, যাতে নিজের পশ্চারটা ঠিক থাকে, স্পন্ডিলোসিসটা না বাড়ে। এবং এই পশ্চারটাকে ঠিক রেখে তার সঙ্গে এক্সারসাইজগুলো করতে হবে। এবার চলুন কী ধরনের এক্সারসাইজ করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এবং এই এক্সারসাইজ করলে যদি দেখা যায় যে ঘাড়ে ব্যথা বেড়ে যাচ্ছে বা খুব একটা উপকার হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার কাছাকাছি কোনো ফিজিওথেরাপি ক্লিনিকে যোগাযোগ করবেন। আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল মডালিটি সেখানে আপনাকে দেওয়া হবে, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এবং তারপরে আবার আপনাকে এক্সারসাইজ করতে হবে। চলুন দেখে নিই কী ধরনের এক্সারসাইজ করতে হবে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের জন্য। এক্সারসাইজগুলো দিনে 2 বার করতে হবে, সকালের দিকে একবার, সন্ধ্যার দিকে একবার। নিজের সুবিধা মতন একটা সময় করে নিতে হবে, সকালের দিকে একটা সময় এবং সন্ধ্যার দিকে একটা সময় এক্সারসাইজগুলো করতে হবে। এই এক্সারসাইজগুলোর সঙ্গে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, তবে খুব ভরা পেটে করলে অসুবিধা হবে, তাই খুব ভরা পেটে না করাই ভালো। চলুন আমরা এক্সারসাইজগুলো দেখি। প্রথমে আমি দেখাবো স্ট্যাটিক নেক এক্সারসাইজগুলো। ফার্স্ট এক্সারসাইজ, হাতটাকে কপালের ওপর এইভাবে রাখতে হবে, রেখে কপাল দিয়ে হাতের উপর চাপ দিতে হবে, আর হাত দিয়ে সেই চাপটাকে আটকাতে হবে। কিভাবে করছি দেখুন। এইভাবে হাতটাকে রাখতে হবে, রেখে মাথা দিয়ে হাতের উপর চাপ দিতে হবে এবং হাত দিয়ে সেই চাপটাকে আটকাতে হবে, এবং মাথা বা হাত কোনোটাই নড়বে না। মানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে চাপ হচ্ছে, চাপটা আপনি ভেতর থেকে ফিল করবেন। এই স্ট্যাটিক নেক এক্সারসাইজগুলোর প্রত্যেকটাতেই এই জিনিসটা হবে যে বাইরে থেকে দেখে বোঝা যাবে না এক্সারসাইজ হচ্ছে, কিন্তু ভেতরে পেশেন্ট ফিল করবে যে চাপটা হচ্ছে। এবং গায়ে যত জোর আছে পুরো জোর দিয়ে আপনি চাপ দেবেন না, সেক্ষেত্রে ব্যথাটা বেড়ে যেতে পারে। আপনি যতটা জোর দিতে পারেন তার
অর্ধেক প্রেশার দেবেন, দিয়ে এক্সারসাইজটা করবেন। দেখুন আমি কীভাবে করছি। এইভাবে হাতটাকে রেখে মাথা দিয়ে হাতের উপর চাপ দিচ্ছি এবং হাত দিয়ে চাপটাকে আটকাচ্ছি। আটকে এবার এটা 10 সেকেন্ড হোল্ড করব। মনে মনে 10 গুনব, 1 2 3 করে 10 গুনব, গুনে 10 সেকেন্ড হোল্ড করে তারপরে আমি আবার এটাকে ছেড়ে দেব। 2-3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার চাপ দেব, চাপ দিয়ে 10 গুনব, গুনে আবার ছেড়ে দেব, কিন্তু মাথা বা হাত কোনোটাই নাড়াবো না। এক জায়গায় রেখে চাপটা দেব, হালকা চাপ দিয়ে 10 গুনব, গুনে ছেড়ে দেবো। আমি আরেকবার দেখাচ্ছি। এইভাবে কপালের ওপর হাত রেখে মাথা দিয়ে হাতের উপর চাপ দিচ্ছি আর হাত দিয়ে চাপটাকে আটকাচ্ছি। আটকে 1 2 করে 10 গুনছি, মানে 10 সেকেন্ড হোল্ড করছি, করে ছেড়ে দিচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে হাতটাকে পেছন দিকে নেব। একই রকম একটু আগে যেটা বললাম, মাথা বা হাত কোনোটাই নড়বে না, একই জায়গায় থাকবে, চাপটা বাইরে থেকে বোঝা যাবে না। যতটা চাপ দিতে পারেন তার অর্ধেক চাপ দেবেন, মাথাটা পেছন দিকে ঠেলবেন, হাত দিয়ে সেটাকে টেনে সামনের দিকে চেপে ধরে রাখবেন, রেখে 10 গুনবেন, গুনে ছেড়ে দেবেন। আমি আরেকবার দেখাচ্ছি। মাথা দিয়ে হাতের উপর চাপ দেবেন, হাত দিয়ে চাপটাকে আটকাবেন টেনে ধরে রেখে, মাথা বা হাত কোনোটাই নড়বে না। এই অবস্থায় 1 2 করে 10 গুনবেন, মানে 10 সেকেন্ড এটা ধরে থাকবেন, ধরে থেকে আবার ছেড়ে দেবেন। আরেকবার আমি দেখাচ্ছি। টেনে ধরে রাখলাম হাত দিয়ে, মাথা দিয়ে পেছন দিকে ঠেলা দিলাম, দিয়ে 1 2 3 4 করে 10 সেকেন্ড ধরে রাখবো, মানে মনে মনে 10 গুনব, গুনে তারপরে আস্তে আস্তে হাতটাকে ছেড়ে দেবো। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এইটা 10 বার করার পরে পরবর্তী এক্সারসাইজে হাতটা এক পাশে রাখতে হবে, রেখে মাথা দিয়ে হাতের উপর চাপ দিতে হবে, ঠিক আগের মতন হাত দিয়ে চাপটাকে আটকাতে হবে, মাথা নড়বে না, হাতও নড়বে না, গায়ের জোরে নয়, হালকা চাপ দিয়ে 1 2 3 করে আগের মতন আবার 10 গুনতে হবে, মানে 10 সেকেন্ড এটা ধরে রাখতে হবে, রেখে ছেড়ে দিতে হবে, দিয়ে আবার চাপ দিয়ে 10 গুনে ছেড়ে দিতে হবে। এইভাবে 10 বার। এটা 10 বার করার পরে হাতটা আর এক পাশে রাখতে হবে, একইভাবে চাপ দিতে হবে, মাথা দিয়ে হাতের উপর, হাত দিয়ে চাপটাকে আটকাতে হবে, আটকে 10 গুনে ছেড়ে দিতে হবে, দিয়ে আবার এরকমভাবে 10 গুনে গুনে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এটা 10 বার করার পরে নেক্সট এক্সারসাইজ, হাতটাকে এখানে রাখতে হবে, রেখে নিচের দিকে চাপ দিতে হবে, হাত দিয়ে উপরের দিকে চেপে ধরে রাখতে হবে, রেখে 1 2 3 করে 10 গুনতে হবে, 10 গুনে আবার ছেড়ে দেবেন, দিয়ে আবার এইভাবে এই এক্সারসাইজটা 10 গুনে গুনে 10 বার করতে হবে। তারপরে নেক্সট এক্সারসাইজে হাতটা এখানে রাখতে হবে, এখানে রেখে মাথাটাকে এইভাবে ঘোরানোর চেষ্টা করতে হবে। এগুলো কি এতক্ষণ করেছি, চাপ দিয়েছি সামনে পেছনে, এই পাশে এই পাশে এইখানে। এইবার মাথাটাকে ঘোরানোর চেষ্টা করব আর হাত দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করব। এরকমভাবে চাপ দিয়ে 1 2 3 করে 10 গুনতে হবে, 10 গুনে আবার ছেড়ে দিতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। এটা ধরে রাখলাম হাতটা, মাথাটাকে ঘোরানোর চেষ্টা করছি, সেটাকে আটকে 10 গুনে ছেড়ে দিচ্ছি, মানে 10 সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিচ্ছি। এইভাবে 10 বার করার পর এদিকে মাথাটা এদিকে ঘোরাতে হবে আর হাত দিয়ে সেটাকে আটকাতে হবে যাতে না ঘোরে। এইভাবে 10 গুনতে হবে, প্রেশার দিয়ে 10 গুনে ছেড়ে দিতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি এরকম করে। এইভাবে চাপ দিয়ে 10 গুনবেন, গুনে ছেড়ে দেবেন। এইভাবে 10 বার করতে হবে। তাহলে চাপ দেওয়ার ব্যায়াম কতগুলো দেখালাম? 1 সামনে, 2 পেছনে, 3 এপাশে, 4 এপাশে, 5 এখানে, 6 এখানে, 7 এখানে। এই 7টা চাপ দেওয়ার ব্যায়াম করতে হবে। এগুলোকে বলে স্ট্যাটিক নেক এক্সারসাইজ। পরবর্তী এক্সারসাইজে সোজা হয়ে বসে মাথাটাকে আস্তে আস্তে পেছন দিকে নিতে হবে, যতটা নিতে পারেন, নিয়ে
এখানে 10 গুনবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, 1 2 3 করে 10 গুনে আবার আস্তে আস্তে মাথাটাকে সোজা করবেন। মাথাটা সামনের দিকে আসবে না। এক্সারসাইজটা এরকম নয়, মাথাটা সোজা থাকবে, সোজা থেকে আস্তে আস্তে পেছন দিকে যাবে, গিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন, 10 গুনবেন, গুনে আস্তে আস্তে সোজা করবেন। এরকমভাবে 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা করার সময় খেয়াল রাখতে হবে, ওপরে মাথাটা তোলার সময় যদি মাথা ঘোরে তাহলে সেখানেই এক্সারসাইজটা বন্ধ করে দিতে হবে। জোর করে বেশি দূর নেওয়া যাবে না। যতটুকু আরামদায়কভাবে আপনি নিয়ে যেতে পারছেন ততটুকুই নিয়ে যাবেন, আস্তে আস্তে ওটা বাড়তে থাকবে। জোর করে মাথাটাকে পেছন দিকে নিয়ে যাবেন না। আমি আরেকবার দেখাচ্ছি। মাথাটা সোজা রেখে আস্তে আস্তে পেছন দিকে নেবেন, নিয়ে 10 গুনবেন, 1 2 3 করে গুনে আবার আস্তে আস্তে মাথাটাকে সোজা করতে হবে। মাথাটা সামনের দিকে আসবে না, মাথাটা সোজা থাকবে, পেছনে যাবে, আবার সোজা হবে। এইভাবে 10 বার করতে হবে। যতটুকু আরামদায়কভাবে যায় ততটুকুই নিয়ে যেতে হবে, জোর করে পেছন দিকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে মাথা ঘোরাটা বেড়ে যাবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে পরবর্তী এক্সারসাইজে মাথাটা আস্তে আস্তে এদিকে নিয়ে যেতে হবে, যতটা নিয়ে যেতে পারছেন, আবার আস্তে আস্তে এদিকে নিয়ে যেতে হবে, যতটা নিয়ে যেতে পারছেন। এদিকে যাবে 10 বার, এদিকে যাবে 10 বার। আমি দেখাচ্ছি কিভাবে করব। এদিকে নিয়ে গেলাম, 1 2 3 করে 10 গুনলাম, মানে 10 সেকেন্ড হোল্ড করলাম, করে আবার নিয়ে এলাম, নিয়ে এদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে 1 2 3 করে 10 গুনলাম, গুনে আবার সোজা করলাম। এইভাবে 10 বার এদিকে, 10 বার এদিকে। এই এক্সারসাইজটা 10 বার করা হয়ে গেলে তার পরবর্তী এক্সারসাইজ মাথাটা আস্তে আস্তে এদিকে কাঁধ করতে হবে, কানটাকে শোল্ডারের দিকে নিয়ে যেতে হবে। এক্সারসাইজটা এরকম না, শোল্ডার একই জায়গায় থাকবে, মুভমেন্ট হবে না। আস্তে আস্তে মাথাটাকে একদিকে বাঁকাতে হবে, যতটুকু আরামদায়কভাবে যায়, জোর করে নয়। করে 10 গুনতে হবে, গুনে আবার সোজা করতে হবে, করে আস্তে আস্তে এদিকে নিয়ে যেতে হবে, যতটুকু আরামদায়কভাবে যায়, করে 10 গুনতে হবে, গুনে আবার সোজা করতে হবে। এইভাবে 10 বার এদিকে নিতে হবে, 10 বার এদিকে নিতে হবে, যতটুকু আরামদায়কভাবে যায়। এবং এদিকে কাঁধ করে 10 গুনতে হবে, গুনে সোজা করতে হবে, করে এদিকে কাঁধ করে 10 গুনতে হবে, মানে 10 সেকেন্ড ধরে রাখতে হবে, রেখে সোজা করতে হবে। কিন্তু শোল্ডারটাকে এরকম তোলা যাবে না, এক্সারসাইজটা এরকম করা যাবে না। শোল্ডার একই জায়গায় থাকবে, মাথাটাকে আস্তে আস্তে এইভাবে এদিকে বাঁকাতে হবে, 10 গুনে আবার সোজা করতে হবে, করে এদিকে বাঁকাতে হবে, 10 গুনে আবার সোজা করতে হবে। এইভাবে 10 বার এদিকে, 10 বার এদিকে। এই এক্সারসাইজটা 10 বার করা হয়ে গেলে পরবর্তী এক্সারসাইজে শোল্ডারটাকে এরকমভাবে ওপরের দিকে তুলতে হবে, ধীরে ধীরে তুলে 10 গুনতে হবে, গুনে আবার আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। এখানে কি করছি, কাঁধটাকে, দুটো কাঁধকে ওপরের দিকে তুলছি একসঙ্গে, তুলে 10 গুনছি, গুনে আবার আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করা হলে পরবর্তী এক্সারসাইজে হাতটাকে এরকমভাবে রেখে হাতটাকে এইভাবে রোটেশন করাতে হবে, এদিকে 10 বার, আবার উল্টো দিকে 10 বার। এইভাবে ধীরে ধীরে রোটেশন হবে। আমি আরেকবার করে দেখাচ্ছি। হাতটাকে কাঁধে রাখলাম, রেখে এইভাবে 10 বার এদিকে রোটেশন করছি, আবার উল্টো দিকে 10 বার করছি। এইভাবে 10 বার করে এই এক্সারসাইজটা করতে হবে। নেক্সট এক্সারসাইজ, এটা লাস্ট এক্সারসাইজ আমি দেখাবো আজকে ভিডিও। এই এক্সারসাইজটা সবাই করতে পারেন যাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস রয়েছে, কিন্তু স্পেশালি যারা অনেকক্ষণ ধরে ঘাড় নিচু করে কাজ করেন, ধরুন যারা কম্পিউটারে কাজ করেন, বা এই ধরনের যাদের অনেকক্ষণ ধরে ঘাড় নিচু করে কাজ করতে হয়, তাদের অবশ্যই করতে হবে। এটাকে চিন টাক এক্সারসাইজ বলে। এখানে কি করতে হবে, আপনি আপনার থুতনিতে হাত দিয়ে এরকমভাবে টাচ করবেন, ফিল করতে পারবেন, করে হালকা প্রেশার দিয়ে আস্তে আস্তে থুতনিটাকে পেছন দিকে নিতে হবে। এই অবস্থায় 10 সেকেন্ড হোল্ড করতে হবে, মানে 10 গুনে আবার আস্তে আস্তে
সামনে নিয়ে আসতে হবে। কি করছি, মাথাটাকে পেছন দিকে প্রেসার দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে 10 সেকেন্ড হোল্ড করছি, করে আবার সামনে নিয়ে আসছি। দেখুন আমি আরেকবার দেখাচ্ছি। মাথা সোজা রেখে এবার 10 সেকেন্ড হোল্ড করে বা 10 গুণে আস্তে আস্তে সামনে নিয়ে আসছি। আমি পাশ ফিরে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মাথাটাকে সোজা রেখে 2 আঙ্গুল দিয়ে থুতনিতে টাচ করে আস্তে আস্তে পেছন দিকে নিয়ে যাচ্ছি। ওই অবস্থায় মনে মনে 10 গুণে 10 সেকেন্ড হোল্ড করে আবার নর্মাল অবস্থায় ফিরে আসছি। আমি আরেকবার দেখাচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এইভাবে এই প্রত্যেকটা এক্সারসাইজ 10 বার করে করতে হবে এবং দিনে 2 বার সকাল সন্ধ্যা করতে হবে এবং তার সঙ্গে রেস্ট্রিকশনগুলো মেনে চলতে হবে। তাহলে সার্ভাইকাল স্পন্ডিলোসিসকে কন্ট্রোলে রাখা যাবে। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।